দেখো এত লঙ্কা গাছটার কি অবস্থা হয়েছে। না দেখো বন্ধুরা, কত বড় ডাল, দেখো কত লঙ্কা ধরেছে। কালকে বিকালেই মনে হয় তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। এই দেখো এটা কি করে বাংলো আমি কিচ্ছু বুঝতেই পারছি না, কিন্তু শিল হয়েছে, কালকে অনেক শিল দিয়েছিল। অনেক কষ্ট লাগছে দেখে। দেখো কতগুলা লঙ্কা এখানে রাখলাম। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবপুর ফ্যামিলি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে শুরু করে দিলাম, মানে সকালটা শুরু করে দিলে। এই মাত্র আমি ঘুম থেকে উঠেছি, এখন আমার চাটা কোনো কিছু খাওয়া হয়নি, না মুখ ধোয়া হয়। কি হয়েছে জানো, কালকে রাত্রে এত শিল দিয়েছে, এত শিল আর বৃষ্টি, কি বলবো তোমাদেরকে। আর দেখছো তো তোমরা আমার লঙ্কা গাছটার আবার অবস্থা খারাপ। আগে একটা ডাল ভেঙেছিল উপর থেকে, তো ওটাও মরে গিয়েছে। এখন আর একটা ডাল ভেঙেছে, সেটাও মরে যাবে। মানে এই হচ্ছে আর কি। যে কালকে বিকাল দিকে তোমাদেরকে দেখিয়েছিলাম না কালকে, যে আমার লঙ্কা গাছটা দেখো কি সুন্দর হয়েছে। তো এই সুন্দর যে বলেছিলাম না, এইটার ফল। কালকে এত শিল কি বলবো আর কি তোমাদেরকে, এত শিল। ঘরের আমি যে রুমে ঘুমাই ওই উপরে জল পড়েছে। তারপর আমি উঠলাম, উঠে একটা পলিথিন দিয়ে, তারপর একটা কাপড় দিয়ে, তারপর আমি শুয়েছিলাম। আর এত শিল দিয়েছিল কি বলবো। আর পুরা উঠান পুরা একবারে অবস্থা খারাপ, পাতা পড়ে পুরা অবস্থা খারাপ। আজকে আমার ঝাড়ু দিতেই হবে। আর ঝাড়ু না, উঠান ঝাড়ু না দিতে পারে না, কোমরে এত ব্যথা করে কি বলবো। তোমরা তো দেখোই আমি বসে বসে দিই। তো ঠিক আছে, উঠানটা একটু শুকাওক, আর আমিও মুখ ধুই, চা খাই। আজকেও কাজ করবে, আজকে ঘর বানাবে। ও এসেও পড়েছে ওই সামনে, আওয়াজ পাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো আজকে সারাদিনে কি করি কি না। আমি না সত্যি ওই যে ঘুম থেকে উঠি না, ক্যামেরা অন করি, তোমাদের সাথে কথা বলি। সত্যি আমার খুব ভালো লাগে যে আমি আমার এতটা পরিবার পেয়েছি, এতটা ফ্যামিলি পেয়েছি। আমি একা নই, আমার সাথে সবাই আছে। আমি এইটাই ভাবি যে এতগুলা ফ্যামিলির মানুষ আমার সাথে। আমি মানে খুব ভালো লাগছে, খুব ভালো লাগে। এইভাবে সবাই আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা আশীর্বাদ মানে দিও। সবাই আমাকে আশীর্বাদ দিও বা ভালোবাসা দিও, এইটুকুই প্রয়োজন। তো ঠিক আছে বন্ধুরা, আবার আসছি। আর কারেন্ট মনে হয় আছে, রাত্রে তো ছিল না, এখন আসছে। তো ঠিক আছে, আবার আসছি। এখানে তো টাটা, বাই বাই। এই দেখো বাটার বাটার দিয়ে আর ব্রেড, সকালের চা খাবো। এই দেখো দুটো নিয়েছি। এই দেখো বন্ধুরা, ট্যাঙ্কি, এই দেখো পুরো ট্যাঙ্কি পরিষ্কার করে রেখেছি। জানি না তোমরা বুঝতে পারছো কি না। এই দেখো পুরো ট্যাঙ্কির ভিতর পরিষ্কার করলাম, একটা শান্তি আসলো মনে, শান্তি। আর দেখো এইগুলাতে জল রেখেছি, যদিও মানে আজকে সাপ্লাই আসে না, তো ওইগুলা দিয়েই মানে বাসন টাসন ধোয়া ধুই সব কিছু করে নেব। কাপড় চোপড়তে নেই, এই চারিতেও রেখেছি। আর যদি সাপ্লাই আসে না, তো ওইগুলা দিয়ে হয়ে যাবে বাসন ধোয়া টোয়া। আর বাথরুমও আছে জল, আর স্নান না হয় কুয়াতেই করে নিব। তোমরা তো দেখছোই, কুয়া তো একবারেই সামনে। আর কী হয়েছে জানো, এই যে মনে একটা শান্তি আসলো ট্যাঙ্কিটা পরিষ্কার মানে করে। এতদিন থেকে করব আর ভালো লাগছিল না। আজকে ভাবলাম যে না, আজকে সাপ্লাই আসার আগেই আমি ট্যাঙ্কিটা পরিষ্কার করে নিই। আর কি হয়েছে জানো, ওইটার না ওই যে মানে সাইডের দিকে আর কি মানে খোলা রাখা হয়েছে আর কি, মানে ট্যাঙ্কির জলটা বেরোনোর জন্য।
কিন্তু এইটা না আমি খুলতে পারি না, মানে যখনই খুলি না কেন মানে ট্যাঙ্কি পরিষ্কার করতে তো সুবিধা, কিন্তু তারপর যে এইটা মানে কাপড় চুপড় দিয়ে যে এইটাকে মানে কি বলবো জাম দেওয়া, মানে আমার মানে এত কষ্ট হয়ে যায়, মানে কি বলবো। আরেকবার দিয়ে একবারে হাতে পুরা মানে চামড়া টামড়া উঠে গিয়েছিল। তো আমি কি করি জানো, শর্টকাট আর কি, আমি ট্যাঙ্কির ভিতরে ঢুকে বালতি দিয়ে প্রথমে জল সব ফেলে দিই, তারপরে আমি কাপড় বড় এক টুকরা কাপড় নিয়ে কাপড় মানে জলের মধ্যে দিয়ে তারপর চিপিয়ে চিপিয়ে ভালোভাবে আর কি, মানে ঘর যেরকম আমরা মুছি পাকার ঘর সেইভাবেই আর কি জলটা তুলে ভালো করে ধুয়ে তারপর আর কি ঠিক করে নিতে আমার মনে হয় এইটাই আমার জন্য আর কি ভালো। আর এই যে মানে যদি তুমি জল যাওয়ার যে রাস্তাটা আছে ওইটা যদি খুলে দিই তাহলে লাগাতে মানে এত কষ্ট হয় আর কি, কি বলবো তোমাদেরকে। ছেলে মানুষ যদি হয় তাহলে তো কষ্ট হয় না, তো ছেলে মানুষ আমি কোথায় ভাবো, আমি তো সবসময় মেয়েরার দল নিয়েই চলি। তো তার জন্য আর কি ট্যাঙ্কিটা পরিষ্কার করলাম, অনেক খুশি লাগছে। এখন সকরা বাসন ধুয়ে তারপর ভিডিও এডিট করা হয়নি, এখনও কোনো কিচ্ছু হয়নি। আমি সকরা বাসন ধুয়ে তারপর ডাল বসাবো, ডাল বসিয়ে তারপর আমি এডিটিং শেষ করব, তারপরে ভিডিও আপলোড করব, সব কিছু আর কি করব। তো ভাবলাম একটু তোমাদের সাথে বকবক করে নিই, তোমাদের সাথে করবো না তো কার সাথে করব, তোমরাই তো আমার ফ্যামিলির মানুষ তাই না। তো ঠিক আছে দেখতে থাকো। আর কারেন্ট আছে, মানে এসে গেছে, ছিল না কালকে রাত্রে এসে গেছে, আর অনেক তুফান দিয়েছে। আমি অ্যাকচুয়ালি বলতেই পারি না, সকালে উঠে মানে লোকের মুখে শুনি যে অনেক তুফান দিয়েছে, কিন্তু আমি তো বলতেই পারি না, আমি শিলের শব্দ ঘুমিয়ে গিয়েছিলাম, বলতেই পারি না। তো ঠিক আছে বন্ধুরা, আবার আসছি। পূজা দেওয়া শেষ হয়ে গেছে, এই দেখো আমার মেয়ে স্নান করে পূজা দিয়েছে। এই দেখো ডাল হয়ে গেছে, শসা আর সজনে ডাঁটা ছিল, এই দেখো শসা দিয়ে ডাল হয়েছে। আর এই যে লাউ বড়া হচ্ছে, আর এই যে ভাত হয়ে গেছে, এই দেখো। দেখি পরে হয়তো টক বানাতে পারি, এখন না, আরও পরে। আর খিদেও পেয়েছে আমার, তো দেখি খেতেও পারি একটু ভাত। আর কি করব জানো, আর যেটা শ্বশুরের বাড়ি থেকে নিমন্ত্রণ এসেছে যে দুপুরে ওইখানে মানে খেতে আর কি, তো জানি না যেতে পারবো কি না। আর সাপ্লাইয়ের জল এই মাত্র এসেছে, এবার ট্যাঙ্কিটা আমি পরিষ্কার করে রেখেছি বলেই মানে একটা ভালো লাগছে তখন। আর যেটা শ্বশুর বাড়ি থেকে তো নিমন্ত্রণ আসলো বললাম তোমাদেরকে, তবে জানি না যেতে পারবো কি না। তো ভাবছি যে গড়ে একটু ভাত খেয়ে নেব, খিদে পেয়েছে তো একটু ভাত খেয়ে নেবো। আর টকটা আমি এখন বানাবো না, পরে বানাবো, স্নানও পরে করব, কাজ করছে তো আর ওকে রেখেও তো যাওয়া যাবে না। তো দেখি কি করি। তো এই যে বন্ধুরা, এই দেখো চুকা টক বানিয়েছি, এই যে একটু পাতলা করে। আর তোমাদেরকে বলেছিলাম ভাত খাবো, কিন্তু এখনো খাইনি, কারণ জানো অনেকটা কাজ আছে, তো কাজ শেষ করি তারপর খাবো, কেননা ভাত খাওয়ার পর তো আর কোনো কিছুই করতে পারবো না। তো ভাবলাম যে না, একটু কাজটা শেষ করি তারপর খাবো, তারপর স্নান করব। তো বন্ধুরা এই দেখো সন্ধ্যার চা, আর এই দেখো খই চিনি দিয়ে, গুড় নেই তো চিনি একটু কড়াইতে গরম করে, আর এই দেখো খই দিয়ে এগুলো কি হয়েছে, এই দেখো। তো খেয়ে নেই, এই দেখো সন্ধ্যার চা। পাগল লাগছে, আমি আজকে স্নান করে সিঁদুর টিঁদুর কোনো কিছু, পুরো 5টার সময় আমি স্নান করে এসেছি, পুরো 5টার দিকে। তো চাটা খেয়ে নিই, পরে তোমাদের সাথে কথা বলবো। এখন আমার অবস্থাটা খুব বাজে হয়ে আছে দেখো। তো বন্ধুরা অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে, আর দেখো আমি আজকে চুলে তেল দিয়েছি, দিয়ে দেখো এইভাবে বেড়েছি। আর কি হয়েছে জানো, পুরো 5টার সময় স্নান করেছি, পুরো 5টার সময় স্নান করেছি। আজকে কোনো রকমই রেস্ট করলাম না। আর কালকে যে শিল দিয়েছিল না, আর এত মানে কি বলবো, উঠানের মধ্যে পাতায় পাতা ছিল। সকালে তোমাদেরকে আমি মানে কেন দেখিয়েছি না জানো, মানে তোমরা হাসবে, তোমরা বলবে যে সারাদিন আমি কি করি, মানে এই অবস্থা ছিল আর কি উঠানের, তার জন্য আমি তোমাদেরকে আর দেখালাম না। তো উঠান পুরাটা ঝাড়ু দিয়ে
তারপর মানে স্নান করলাম, পুরো 5টা বাজলো। আর আমার ছোট্টখাট্টো কুঁড়েঘরটাও হয়ে গেছে। কালকে সকাল সকাল ঘুম থেকে উঠেই তোমাদেরকে দেখিয়ে দেবো, দরজা টরজা লাগিয়ে সব কিছু ঠিকঠাক করে দিয়ে গেল। তো আমি আর সন্ধ্যা হয়ে গেছে, তো তার জন্য আমি আর তোমাদেরকে দেখালাম না আজকে। কালকে ঘুম থেকে উঠি আমার ছোট্ট কুঁড়েঘরটা দেখাবো তোমাদেরকে। খুব সুন্দর হয়েছে কিন্তু, ছোট্ট কাটোর মধ্যে খুবই ভালো ভালো হয়েছে। আর উঠান বাড়ি তো পরিষ্কার করেছি, ঝাড়ু দিয়েছি, দিলেও কি হবে, মানে সৌন্দর্যটা আসছেই না। কেন আসছে না জানো? এইখানে পাতল রাখা, এখানে ইট রাখা, এইখানে বাঁশ রাখা, কাঠ রাখা, মানে এই অবস্থায় মানে ছড়ানো আছে আর কি। তার জন্য একদমই মানে দেখতে একটা বিশ্রী বিশ্রী টাইপ লাগছে। তো ওই যে ওইখানে কাঠ লাকড়ি, তারপর ওই যে খাটটা আছে না, ওইটা তো ওই কুড়ে করে মানে চলে আসবে ওই জায়গাতে। তো যখন মানে জায়গাটা পুরো পরিষ্কার হয়ে যাবে বা পাথরগুলো এক সাইড করে রাখবো, তখন দেখতে মানে একটু ভালো লাগবে। আর যখন সামনের যে টিলাটা আছে তোমরা দেখতে পাও ছোট্টখাটো, ওই টিলাটা যখন মাটিটা পুরা সরিয়ে দেব তখন তো আরও ভালো লাগবে দেখতে। আর কি জানো, একদম ভালো লাগছিল না, মানে স্নান করে এসেই আর কি মানে বিছনাতে পড়েছি। আর তারপর তো দেখলেই তোমরা চা খেয়েছি। আর এখন কি জানি একটা হচ্ছে, আলু দিয়ে পকোড়া না কি, ভগবান জানে খেতে পারবো কি না। মানে সেইভাবে কিন্তু আমাদের ঘরে পকোড়া টকোড়ার জিনিস থাকে না, যা থাকে তাই দিয়ে আমরা বানিয়ে খাই, কিন্তু টেস্টি লাগে, ভালো লাগে খেতে। তো দেখি মেয়ে বানাচ্ছে, তো কি পকোড়া মানে আসে না আসে দেখি। তো ঠিক আছে, বক বক করে নিলাম কতক্ষণ। তো ভালো লাগে, আমি জানি না ক্যামেরার সামনে এসে যখন আমি বক বক করি আমার খুবই ভালো লাগে। তো ঠিক আছে, পকোড়াটা আসুক, দেখি তোমাদের সাথে, দেখি যদি ভালো হয় তাহলে কিন্তু শেয়ার করবো, আর না হলে কিন্তু করবো না। যদি তোমরা দেখতে পাও তো ভাববে যে না সত্যি দেখিয়েছি, আর না হলে তো নেই। তো ঠিক আছে বন্ধুরা, আবার গিয়ে বিছনার লেট খাই। আর তো কিছু করার নেই, আর রাতে যা আছে তাই দিয়ে হয়ে যাবে, আর কোনো কিছু বানাবো না। কালকে শুক্রবার, আর কালকে বুট আছে, বুট দিতে যাব। বুট দিতে যেতে খুবই ভালো লাগে, তবে কাজ কাম সব কিছু শেষ করে খেয়ে দিয়ে তারপর বেরোবো। লাগে এখানে যদি মানে আধা ঘন্টা বসেও থাকি তো ঘরের দিকে কোনো চিন্তা করতে হবে না। তো বন্ধুরা পকোড়া বলেছিলাম, এই দেখো পকোড়া আলু দিয়ে, দেখো কিরকম হয়েছে, খেয়ে দেখতে হবে। এই দেখো এইগুলা কি পকোড়া, এই দেখো টাইম পাস পকোড়া, টাইম পাস। দেখো বন্ধুরা, আজকে আমার লাগছে কেমন, আমি এইভাবে চুল আশ্রিয়েছি, কিরম জানি লাগছে। আর কি জানো, 10টা বেজে গিয়েছে, এখনো খাওয়া হয়নি, তো একটু পরে খাবো, আরও আধা ঘন্টা পরে। আর আকাশে ডাক শুরু হয়ে গিয়েছে, ডাক তো দিচ্ছে, তরক দিচ্ছে, মানে কি যে হবে জানি না। হয়তো বড় করে জ্বরও দিতে পারে, নাও দিতে পারে, কিছু বুঝতে পারছি না। ডাকের তালে আর যে বিজলি দিচ্ছে, মানে বোঝা যাচ্ছে যে খুব দেবে আর কি। তো জানি না, ঠাকুরের উপরে ভরসা, ঠাকুর যে কি করবে। তো ভাবলাম যে যদি কারেন্ট চলে যায় তো তোমাদের সাথে আর একটু বক বক করে ভিডিওটা এন্ড করি। তো তার জন্য আবার আসলাম। তো আধা ঘন্টা পরে ভাত খাবো, 10টা বাজে। এই দেখো আমি অত সময় পরে একটু পান খেয়েছি, দেখো একটু পান খেয়েছি। আর তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। কাল আসছি একটি নতুন ভিডিওর সঙ্গে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা বাই বাই, আর সবাইকে গুড নাইট।